সময় এটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। কিন্তু আমরা কি এর মূল্য বুঝি? আমরা কি সময়ের সঠিক মূল্যায়ন করতে পারি? একবার যে সময় চলে যায় তার কখনোই ফিরে আসে না। এই কথাটা শিশু, বাচ্চা থেকে যুবক সকলেই কিন্তু সঠিকভাবেই জানি যে সময় চলে যায় তা আর কোনো দিন কোনোভাবেই ফেরানো যায় না। সময় 24 ঘন্টা, সেটা আবার কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রল করে কাটিয়ে দিচ্ছে, আবার কেউ সেটাকে কাজে লাগিয়ে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। দিনের শেষে ওই সময়ই বলে যাচ্ছে নিজ নিজ কর্মের ফল। যে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে তার সময়টা ব্যয় করেছে সে তার ফল দিন শেষেই খুঁজে পাচ্ছে, আর যে জ্ঞান কাজে লাগিয়েছে তাকেও তার সময় বলে দিচ্ছে তার সফলতার পরিধি। যখন তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছিলে না, ঠিক তখনই কেউ একজন সময়কে কাজে লাগিয়েছে। একজন সফল ব্যক্তি কাজের জন্য সে আপনার থেকে অতিরিক্ত কোনো সময় পায়নি। যে সময়টা আপনি নষ্ট করেছেন সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ওই সময়টাই ওই সফল ব্যক্তি কাজে লাগিয়েছে বলেই সে একজন সফল ব্যক্তি। সময়ের প্রতি একটু যত্নশীল হওয়ার প্রয়োজন, আর সেটা আজ নয়তো কাল, কাল নয়তো পরশু করলেই জীবনটাই একদিন শেষ হয়ে যাবে। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমাদের জীবনের অংশ। আপনি এখন সময় কিভাবে ব্যয় করছেন সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি তুমি আজ থেকেই সময়ের মূল্যায়ন করতে শিখো, তবে তুমি দেখবে তোমার জীবনে ধীরে ধীরে পরিবর্তন চলে আসছে। সময় অপেক্ষা করে না, জীবন কারোর জন্য থেমে থাকে না। সুতরাং এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি সময়ের মূল্য দেবে, নাকি একদিন সময় আপনাকে আফসোসে পরিণত করবে।